এখন ফিওক্রোমোসাইটোমা কি, এটা হলো তোমার অ্যাড্রিনাল মেডুলার টিউমার। অ্যাড্রিনাল মেডুলার টিউমার হয়েছে, তো তোমার স্বাভাবিক ব্যাপার সেখান থেকে কি রিলিজ হয়, এপিনেফ্রিন নরএপিনেফ্রিন, আমরা তো জানি। তো স্বাভাবিক ব্যাপার, টিউমার হয়েছে তো তোমার প্রোডাকশন হয়ে গেছে বেশি, এপিনেফ্রিন নরএপিনেফ্রিন বা অ্যাড্রিনাল নরঅ্যাড্রিনাল প্রচুর পরিমাণে রিলিজ হইতেছে। এখন দেখো ব্যাপার হলো অ্যাড্রিনাল মেডুলাতে টিউমার হলে নর্মালি দুইটা জিনিস রিলিজ হবে। একটা হলো তোমার অ্যাড্রিনালিন, আর একটা হলো তোমার নরঅ্যাড্রিনালিন, স্বাভাবিক এই দুটো রিলিজ হবে। এখন দেখো অ্যাড্রিনালিন, ধরো নর অ্যাড্রিনালিন রিলিজ হইতেছে। এখন নর অ্যাড্রিনালিনের তো আমরা জানি এখানে তোমার বিটাটোর কোনো অ্যাক্টিভিটি নাই, এটা আগেই আমরা পড়ছি, তোমরাও পড়ছো। বিটাটোর কোনো অ্যাক্টিভিটি এই জায়গায় নাই। তো 120 আছে বিপি, তো নর অ্যাড্রিনালিন বাড়ছে। তো বি আলফা ওয়ান অ্যাক্টিভিটি তো আছে, আমরা জানি আলফা ওয়ান অ্যাক্টিভিটি হলো ভেসো কনস্ট্রিকশন করলো তোমার উপর উঠে এলো, অর্থাৎ তোমার কি ব্লাড প্রেশার বাড়াই দিছে। বিটাটো অ্যাক্টিভিটি তো নাই, এটা আমরা জানি। তো ব্লাড প্রেশার গেছে বাড়িয়া, ঠিক আছে, বিটাটোর অ্যাক্টিভিটি নাই এবং ব্লাড প্রেশার বাড়া গেছে। এবং এই পেশেন্টকে অর্থাৎ নরঅ্যাড্রিনাল বেশি পরিমাণে রিলিজ হইতেছে, হাই ব্লাড প্রেশার হাইপারটেনশন চলে গেছে। এবং এই ক্ষেত্রে যদি তুমি আলফা ব্লকার দাও, অর্থাৎ নরঅ্যাড্রিনালিন যা রিলিজ হইতেছে, এই ক্ষেত্রে যদি তোমার আলফা ব্লকারটা দাও, তো তার বিপিটা আবার নর্মালে চলে আসবে, ঠিক আছে, তার বিপিটা আবার নর্মালে চলে আসবে, ঠিক আছে, তার বিপিটা আবার নর্মালে চলে আসবে। কারণ কি, কারণ তুমি আলফা ব্লকার দিলা, আলফা ব্লকার এখন আর কাজ নাই, আলফা ব্লকার কাজ করতে পারছে না। অর্ডিনালি নরঅ্যাড্রিনালিন যাই রিলিজ হোক না কেন, ওর বিপি নর্মালি থাকতেছে, কারণ নরঅ্যাড্রিনালিন শুধু কাজ করে আলফা ওয়ান এর উপর, বিটা টুর উপরে কাজ করে না। কিন্তু অ্যাড্রিনালিনটা দেখো, এখন অ্যাড্রিনালিন ঠিক আছে নর্মাল আছে, যখন প্রচুর পরিমাণে অ্যাড্রিনালিন রিলিজ হইতেছে, তো স্বাভাবিকভাবে তার প্রেশার অনেক বেশি বেড়ে গেছে, অর্থাৎ তোমার হাই প্রেশারে চলে গেছে, হাইপার টেনশনে চলে গেছে, অর্থাৎ 180 যেহেতু বেশি পরিমাণে অ্যাড্রিনালিন প্রডিউস হইতেছে। এখন এই পেশেন্টকে, অর্থাৎ যার তোমার ফিওক্রোমোসাইটোমা থেকে তোর বেশি পরিমাণে অ্যাড্রিনালিন রিলিজ হইতেছে, তাকে যদি তুমি আলফা ওয়ান ব্লকার দাও, তখন কি হবে, আলফা ওয়ান যদি ব্লকারই থাকে, আলফা ওয়ান ধরে কাজ করতেছে না, অর্থাৎ বিটা টু কাজ করতেছে, কি করতেছে, বিটা টু তো কাজ করতেছে না। তো বিটা টু যখন কাজ করতেছে, তো ব্লাড প্রেশার তো একেবারে কমাই দিবে না। ওখানে নাই বিটা টু কাজ করতেছে না, অর্থাৎ তোমার এখানে নাই বিটা টু কাজ করতেছিল না, বাট এখানে তো বিটা টু কাজ করতেছে, কারণ আলফা ব্লক করে দিছো। তখন ব্লাড প্রেশার কমতে কমতে একেবারে 20 এরকম সিভিয়ার শকে চলে যাবে, তখন পেশেন্ট মারাও যেতে পারে, ঠিক আছে, পেশেন্ট মারাও যেতে পারে। তো এই ক্ষেত্রে দেখো তোমার 120 যখন এপিনেফ্রিন রিলিজ হইতেছে, পেশেন্টের ফিওক্রোমোসাইটে যারা আছে, ওর ব্লাড প্রেশার বাড়তে আছে, 180 চলে গেছে। এখন তুমি দিলা আলফা ব্লকার একটা দিয়ে দিলা, আলফা ব্লকার দিলে আলফা ব্লক হয়ে গেল, ঠিক আছে, অ্যাড্রিনালিন ঠিক করবো, তাহলে বিটার উপরে কাজ করি, এই কাজ করে কমায় 20 দিয়ে দিল, ঠিক আছে। তো এখন আমাদের কথা হলো অ্যাড্রিনালিন নরঅ্যাড্রিনালিন তো অ্যাকশন প্রডিউস করতেছে এই ফিওক্রোমোসাইটোমা যাদের আছে, তো ওদের ট্রিটমেন্টটা কি, তো আমরা কি করব, ওদেরকে আলফা এবং বিটা ব্লকারই দিয়ে দেবো, ব্লকারই দিতে পারবো, ঠিক আছে। নরঅ্যাড্রিনালিন ঠিক আছে, নরঅ্যাড্রিনালিনের ক্ষেত্রে তুমি আলফা ব্লকার দিলে ওর বিপিটা নর্মাল থাকতেছে, ওকে, বাট অ্যাড্রিনালিনের ক্ষেত্রে তো এটা হইতেছে না। এক্ষেত্রে তুমি আলফা ওয়ান ব্লকার দিলে বিপি বাইরে যেতেছে, এর জন্য আমরা আলফা ওয়ানও ব্লকার দেবো এবং বিটা ওয়ান ব্লকারই দিয়ে দেবো, অ্যাড্রিনালিন যাদের সিক্রেশন বেশি হইতেছে ফিওক্রোমোসাইট থেকে, ঠিক আছে, ঠিক আছে। তো জিনিসটা দেখো, গ্রাফ আকারে দেখো। তো দেখো এখন টিউমার তোমার প্রডিউসিং করতেছিল তোমার অ্যাড্রিনালিন আর হলো নর অ্যাড্রিনালিন। এখন আলফা ওয়ান অ্যালোন, মানে আলফা অ্যালোন বলতে আলফা ওয়ান ব্লকার, জাস্ট আলফা ওয়ান ব্লকার, আর কিছু না। এখন জাস্ট আলফা ওয়ান ব্লকার আমরা শুধুমাত্র নর অ্যাড্রিনালিনের ক্ষেত্রে ইউজ করতে পারি, এই যে দেখালাম সেই ক্ষেত্রে তোমার নর্মাল হইতেছে, কিন্তু এখানে ইউজ করতে পারবো না। আলফা ওয়ান ব্লকার তুমি ইউজ করবা, তো তোমার বিটা টু অর্থাৎ বিটা টু অ্যাক্টিভেটেড হয়ে যাবে, অর্থাৎ তোমার সিভিয়ার শকে, অর্থাৎ একেবারে ফল করবে ব্লাড প্রেশার। তো কন্ট্রাইন্ডিকেটেড ইনটু অ্যাড্রিনালিন, ঠিক আছে, অ্যাড্রিনালিন আমরা ইউজ করতে পারবো না। বিটা বিটা ব্লকার আমরা কোথাও ইউজ করতে পারবো না, এখানে এখানে যদি আমরা বিটা ব্লকার ইউজ করি, তোমার প্রেসার চলে যাবে 220-এ চলে যাবে, 180 তো গেছে, এখানে প্রেসার চলে যাবে 220-এ, কারণ এখানে অল্প হইলেও তোমার বিটা টু কাজ করতেছে, এই জন্য তোমার প্রেসার 180-তে আছে। যদি বিটা টু ব্লকার দাও, এর আর কোনো অ্যাকশনই, বিটা টুর কোনো অ্যাকশনই প্রডিউস হইতেছে না, তখন প্রেসার চলে যাবে 220-এ, 220 mmHg প্রডিউস করবে, হ্যাঁ, হাইপারটেনশন ক্রাইসিস চলে যাবে, ঠিক আছে। এখানেও তো দেওয়া যাবে না, এখানে যদি তুমি বিটা টু, এখানে তো তোমার বিটা টুর কোনো মানে নাই, অ্যাকশনই নাই, তো তুমি দেয়াই বা কি করবা, তো আলফা তখন আরো বেশি বাড়তে থাকবে, ঠিক আছে। তো বিটা টুর মানে বিটা ব্লকার কোথাও আমরা ইউজ করতে পারবো না, দুই জায়গায় কন্ট্রাইন্ডিকেটেড। কিন্তু আলফা ওয়ান এবং বিটা টু, যাই হোক, আলফা বিটা ব্লকার আমরা দুই ক্ষেত্রে ইউজ করতে পারতেছি, ঠিক আছে, এটা হলো সবচেয়ে সেফেস্ট।
তুমি দাও তোমার অ্যাড্রিনালিন বাড়ছে, ঠিক আছে, তুমি আলফা ব্লক করে দাও, তুমি বিটা ব্লক করে দাও, তখন নর্মাল থাকতেছে। এই ক্ষেত্রে তুমি তাই করো, সমস্যা নাই। তো এটা হলো সবচেয়ে সেফেস্ট, অর্থাৎ আলফা বিটা ব্লকার দুইটাই দিয়ে দাও। অর্থাৎ ফিওক্রোমোসাইটোমা যাদের আছে তুমি আলফা বিটা ব্লকার দুইটাই দিয়ে দাও, ঠিক আছে, এক্ষেত্রে নর্মাল থাকতেছে। না হলে না হলে কিছুই না, না হলে তুমি নর অ্যাড্রিনালের ক্ষেত্রে তুমি আলফা ব্লকার ইউজ করতে পারতেছো, সমস্যা নাই, বাট এই ক্ষেত্রে তো তুমি সেটা পারতেছো না, ঠিক আছে। তো এই জিনিসটা মনে রাখবা, ওকে।